গুড মর্নিং গাইস। সকালবেলা, আজ রবিবার সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা করছি। জানি না আজকে সারাদিনে কি কি করব। আজকে বাড়িতে অনেক মিস্ত্রি কাজ করবে, তার সঙ্গে তো আমাদের নিত্য ডেলিকার কাজ আছে। দেখি কতটুকু করতে পারি। আর দেখো আজ কি রোদ উঠেছে, চারিদিকে জানলায় দাঁড়িয়ে সকাল সকাল ব্লগ শ্যুট করছি চায়ের কাপ হাতে নিয়ে। দেখতে পাচ্ছ আজ কীরকম পরিমাণে রোদ উঠেছে। ব্রেকফাস্ট রেডি করতে হবে, পুরোটা আজকে করতে হবে। দেখি কতটুকু কি করতে পারি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু গল্পও করব। চলো আজকে সানডেটা এইভাবেই স্টার্ট করি, তোমাদের সঙ্গে নিয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে। চলো চলো সেই সকালের পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি। বাজার করে আসলাম, বাজারে ডিমার্টে গিয়েছিলাম। ডিমার্ট থেকে, ব্যাঙ্গালোরের ডিমার্ট থেকে একটু গ্রোসারির সামানগুলোও নিয়ে আসলাম। এখনও পর্যন্ত ঢালা হয়নি। দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, দেখো কীরকম মিস্টেক হয়ে রয়েছে, চারিদিকটা ছড়ানো ছেটানো রয়েছে। ঘরে কাজ হচ্ছে, উড ওয়ার্ক হচ্ছে, 3টে ঘরেই উড ওয়ার্ক হচ্ছে, এসবগুলো হচ্ছে। এবার পেন্টের কাজ চলছে, নানান কাজের সঙ্গে চপ চলছে। এদিকে ফল সিলিংয়ের কাজ হয়ে গেছে কিন্তু পেন্ট হয়নি। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, তার মধ্যেই আমি এইসব কাজগুলো করে নিচ্ছি। এদিকে রান্না বসিয়েছি, হলো একদিকে রাইস বসিয়েছি, উচ্ছে ভাজছি, ডাল হচ্ছে। আজ রান্না করবো হলো চিকেন আর পালং শাক। একদম আজকে সিম্পল রবিবারের রান্না, কারণ এত বেলা হয়ে গেছে, এত কিছুর ওপরে এইসবগুলো করা আজকে সম্ভব হবে না। কখন যে আমি কী করে উঠবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। ডালটা শুধু ছেলের জন্য করছি। আমি এই উচ্ছে ভাজাটা যেটা করছি, এটা আমি চাকচাক করে কেটে নিয়েছি, খুব পাতলা করে। তার সঙ্গে আলু দিয়েছি, আলুগুলো চাকচাক করে কেটে নিয়েছি। আর রয়েছে হলো একটু কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, কারি পাতা, একটু রসুন গ্রেট করে এটাকে ভালো করে মেখে আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে ফেলবো। এটা একটা উড়িষ্যার, আমি একবার হোটেলে খেতে গিয়েছিলাম, তখন ওরা এই ভাজাটা দিয়েছিল। তারপরে আমার বাড়ির সবাই ডালের সঙ্গে এই ভাজাটা, উচ্ছে ভাজাটা খুব ভালোবাসে, তো আমি সেইভাবেই এই উচ্ছে ভাজাটা করি। এখন তোমরাও খেয়ে দেখতে পারো। কিন্তু উচ্ছেটা একটু পাতলা পাতলা করে কাটতে হবে আর ভালো করে ভাজতে হবে। ডালটা আমার হয়ে গেল, মসুর ডাল সেদ্ধ করে একসঙ্গে বসিয়ে দিয়েছিল। এবার আমি বসাবো পালং শাক। পালং শাকটা আমি একদম সিম্পলে রান্না করব। করবো হলো বড়ি দিয়ে। পালং শাকটা বসিয়ে দিচ্ছি, একদম সিম্পল ভাবে পালং শাক করব, বড়ি দিয়ে বানাবো। এই বড়িটা দেখছো, এটা কিন্তু আমার নিজের হাতে বানানো, শীতের দিনে বানিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ আমার এটা নিজে হাতে বানানো ডালের বড়ি। চলো পালং শাকটা বসিয়ে দিই, তারপরে চিকেন যখন রান্না করবো তোমাদেরকে একটু দেখাবো। চলো, তো আজকে সানডে স্পেশালে আমি কি কি রান্না করি আর আজকে কিভাবে দিনটা কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো।
দেখো আমার পালং শাকটা কিন্তু অলমোস্ট রেডি। আমি এখন নামাবো। পালং শাকটা হয়ে গেছে, আমি নামাবো। আর এদিকে চিকেন কষাচ্ছি। আজকে কখন যে আমি স্নান করব, পুজো করবো, আমি নিজেও জানি না, জানো তো। এইভাবে আমার রবিবারটা চলে যায়, সানডেটা। মানে প্রতি রবিবার কিভাবে যে আমি টাইম অ্যাডজাস্ট করে আমি নিজে বুঝতে পারি না। চলো পুরোপুরি লাঞ্চটা রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের লাঞ্চের থালিটা দেখাচ্ছি, আর সঙ্গে থাকো। মাংসটা আমি একদম প্লেন রান্না করব, একটু কষা কষা, খুব একটা ঝোলও রাখবো না। চলো চিকেন কষা হচ্ছে, সিম্পলি চিকেন কষা। নামানোর সময় আমি কিন্তু একটু ধনেপাতা দেবো। চলো যদি দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো। দেখো আমার চিকেনটা অলমোস্ট কষা হয়ে গেছে, আর একটু কষাবো, তারপরে গরম জল দিয়ে দেবো, আর নামানোর সময় দেবো হলো ধনেপাতা। কষাতে কষাতেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? লাল লাল ঝাল ঝাল একেবারে কষা কষা চিকেন, সানডে স্পেশাল। তোমরা কি আমার এই ব্লগগুলো, আমি যে ছোট ছোট ক্লিপে কিচেনে রান্না করা দেখায়, তোমাদের কি পছন্দ হয় জানি না। তোমরা তো কেউ কমেন্ট করছো না আমার ব্লগগুলো কেমন লাগছে। দেখো আমি রান্না করছি, আমার ছেলে টুক করে এসে উচ্ছে ভাজা আর আলু ভাজাটা নিয়ে গেল, ওর ফেভারিট জিনিস। দেখতে পাচ্ছ, হাত দেখিয়ে দিলাম, টুক করে এসে চুরি করে নিয়ে চলে গেল। মানে এই উচ্ছে ভাজাটা আমাদের বাড়িতে করলে ডালের সঙ্গে একদম সবাই খেয়ে নেবে। আর শুধু উচ্ছে ভাজা করলে আমার ছেলে খাবেও না, কিন্তু ওকে এইরকম করে করতে হবে। দেখো আমার উচ্ছে ভাজাটা ঠিক এই রকম টাইপের হবে। আমাদের কারি পাতা দেওয়া আছে, একটু রসুন গ্রেট করে দিয়েছি, খুব ভালো খেতে হবে। চিকেনে গরম জলটা দিয়ে আমি স্নানে চলে যাব। স্নান থেকে এসে তোমাদেরকে সানডের যে স্পেশাল মেনুটা আমি থালিটা সাজাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে তো বাইরে টুকুস টুকুস করে কাজ হয়েই চলছে, সেগুলি তো আছেই। সানডে আমার এভাবেই চলে। চলো চিকেনটা রেডি, গরম জল দিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আজকে তোমরা কে কোথা থেকে দেখছো ব্লগটা, কে আজকে সানডে স্পেশালে কি কি রান্না করলে, যদি কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লাগবে। দেখো আমার চিকেন অলমোস্ট রেডি। আমি আর একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে রাখবো। চলো এবার স্নান করে এসে আমি লাঞ্চটা রেডি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো চলো দুপুরের লাঞ্চ রেডি করছি। সানডেতে এক বাটি ভাত দিলাম, সঙ্গে রইল উচ্ছে ভাজা, দিচ্ছি হলো ডাল, মুসুর ডাল, একদম পাতলা করে। আর দেব যেটা আমি বড়ি দিয়ে পালং শাক রান্না করেছি সেটা। রয়েছে কাতলা মাছের আলু বেগুন বড়ি দিয়ে ঝোল।
আর মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল দিয়ে দিলাম। এবার দেবো চিকেন কষা। চলো, এই হলো আমার আজকে সানডে স্পেশালের রান্না বান্না। চলো দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করো। আর তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও জানিও। আজকে তোমরা দুপুরে কি লাঞ্চ করলে সেটাও জানিও। চলো বিকেলে আবার আসছি তোমাদের সঙ্গে। একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, একটু ঘুরে আসি, সানডে বলে কথা, দেখি কোথায় যাওয়া যায়। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আমি আর ছেলে। দেখো বেরিয়ে পড়েছি, কুন্দনালী গেট ধরে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে আমি ঠিক জানি না, তবু ছেলেকে জিজ্ঞাসা করছি চল কোথায় যাচ্ছিস। বলল যে কুন্দনালী গেটে যে কসমস মলটা ছিল তারপরে ওখানে যে ইরা ক্যাফে বলে একটা ক্যাফে আছে সেখানে নিয়ে যাচ্ছে। কিসের জন্য? চা খাওয়াতে, ইরানি চা খাওয়াতে। চলো ওখানে যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা বলছি কীরকম জায়গাটা সবটাই দেখাচ্ছি, আর কোন জায়গায় সেটাও বলবো। এখন মোটামুটি ওই একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ। দেখো আমরা কসমস মল পার করে চলে এসেছি ইরা ক্যাফেতে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। একদম ছেলে অর্ডার দিতে গেল চা, দেখতে পাচ্ছ ছেলে অর্ডার দিতে গেছে। তো কী নিয়ে আসছে, কেমন চা, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানকার চা নাকি খুব ফেমাস, ও তো ডেলি এই রাস্তা দিয়ে আসে, ওর খুব ভালো লেগেছে এই রাস্তা দিয়ে। দেখো বলতে বলতে চাও মোটামুটি চলে আসলো, ছেলে চা নিয়ে চলে আসলো, দেখতে পাচ্ছ 2 কাপ চা। ও কিন্তু চা খায় না, আজকে আমার সঙ্গে চা খাচ্ছে। চলো চাটা খেয়ে বলছি কেমন। সুন্দর চা খেতে, একদম বেশি গাঢ় দুধ দিয়ে করা এখানকার চা। দেখতে পাচ্ছ কীরকম টাইপের ভিড়, মানে ছেলেপেলেদের খুব ভিড় এখানে, চা নাকি খুব ভালো খেতে। চলো চাটা খেয়ে যাই। আর আজকে সারাদিন ধরে তোমাদের চা দিয়ে শুরু করেছিলাম ব্লগটা, চাতেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সানডে স্পেশাল ব্লগ, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। আর কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও করো। চলো দেখতে পাচ্ছ চাটা আবার দেখিয়ে শেষ করছি। চলো গুড নাইট, টাটা, শুভরাত্রি।